রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা উদখিলাল মাইয়িত, যখন মাইয়িতকে কবরে ঢোকানো হবে, কবর দেওয়া হবে, মুসসিলাতিশ শামসু লাহ ইনদা গুরুবিহা, তখন সূর্যটাকে আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন ডুবার মতো করে প্রত্যেক মাইয়িতের জন্য। তো দুইজন লোক যে আসবে, মুনকার আর নাকির, ফায়াজলিসু ওয়া ইয়ামসিউ আইনাইহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তখন ওখানে উঠে বসাবে, বসবে, বসার পরে ওর চোখ দুইটা চোখ মুছবে, এইভাবে চোখ মুছবে। এতক্ষণ কি ছিল? ঘুমাচ্ছিল, যে ঘুমাচ্ছিল। তো ওরা বলবে মার রব্বুক, ওদের স্বভাব যেটা সেটাতে বলবে তোমার রব কে? তখন এই মাইয়ের দিবে ধমক, দাউনি উসাল্লি, ছাড়ো আমাকে, আমি আগে সালাতটা পড়ে নি। দেখো না সূর্য ডুবে যাচ্ছে, বুঝেননি কথা? এই হলো প্রকৃত মাইয়েত, যে মুনকার নাকিরকে ধমক দিতে, দাউনি উসাল্লি, ছাড়ো আমাকে, আমি আগে সালাত আদায় করে নি। রবকে তো এটা জানি, রবকে আল্লাহ। তোমরা যে প্রশ্ন করছো, এই প্রশ্নটা আমার কাছে কি নর্মাল, এটা কিন্তু সালাতের টাইম যে চলে যাচ্ছে, বুঝেন না মনে হয় কথা, তাই না? এই যে ধমকটা দিবে, দাউনি উসাল্লি, ছাড়ো আমি আগে সালাত পড়ে নি। সূর্য ডুবে যাচ্ছে, দেখছো না? এই হাদিসের বিশ্লেষণ, যে ব্যক্তি মুনকার নাকিরকে বলতে পারবে তুমি ছাড়ো আগে, আমি সালাত পড়ে নি, বলেন তো এর কবরে কোনো ভয় আছে? এই হাদিসের সনদ সহিহ, আপনি কি বিশ্বাস করেন? এটা কি তার কাছে কবর মনে হবে? কবর মনে হবে না। কিন্তু আপনি এখন পর্যন্ত কাউকে ধমক দিতে পেরেছেন আব্দুল্লাহ সালাত পড়ে নাও আগে? বলতে পারেন না। যে দুনিয়াতে কাউকে ধমক দিতে পারেনি, তাই থামো আগে সালাত পড়তে হবে, এই লোকটা কবরে কি ফেরেশতাকে ধমক দিতে পারবে? সম্ভব? একেই বলে সালাতের ওয়াক্ত হলে সালাতটা পড়ে নিতে হবে। তাহলে ওই কবর থেকে বাঁচার জন্য, এই ধমক দেওয়ার জন্য 1 নম্বর উপায় কি? সালাত। আপনাকে পড়তেই হবে সালাতটা। কবরে আযাব তো মানুষ ভয় পায় না, সবচেয়ে ভয় কি? কবরে আযাব। আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, এই জন্য উসমান রাদিয়াল্লাহু কাঁদতেন, প্রথম স্টেশন হলো কবর। এখানে যে ব্যক্তি মুক্তি পাবে, বাকি সব জায়গায় কি